কুম্ভের সব থেকে বড় সমস্যা শত্রু। ইনলজের শত্রুতার কারণে অনেকে কিন্তু অগ্রগতি করেও করতে পারলেন না। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব, রাশিটি কুম্ভ। কালপুরুষের রাশিচক্রে একাধিক গ্রহযোগ আমরা লক্ষ্য করতে পারি, যার মধ্যে গ্রহযোগের প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় প্রভাব বিস্তার করে এবং অনেক সময় কি প্রভাব বিস্তার করে। কুম্ভ রাশির মধ্যেও তিনটে নক্ষত্র, মানে কুম্ভ রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে তিনটে নক্ষত্রের উপস্থিতি আপনি পাবেন। নক্ষত্র প্রথমত যেটা পাবেন সেটি হচ্ছে ধনিষ্ঠা, মঙ্গলের নক্ষত্র। অষ্টবসু এই নক্ষত্রের দেবতা। শতভিষা, বরুণ, রাহুর নক্ষত্র। এবং পূর্ব ভাদ্রপদ, অজয়কপাত। এই তিন নক্ষত্রের নিয়েও আলোচনা করব আমরা আজকের অনুষ্ঠানে। সবার প্রথম আপনাদের একটা কথা আমি জানাতে চাই, খুব দায়িত্ব নিয়ে একটা কথা আমি আপনাদের বলতে চাই। বহু জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে কুম্ভ, তারা কিন্তু জীবনচক্রে ফেব্রুয়ারি বলি, জানুয়ারি বলি ইত্যাদি সময়ে অনেক রকমের চাপ পেয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেমের জায়গা জীবনচক্রে এসেছে। কেউ স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে ভুগেছেন, কেউ স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভিটি এক্সপেক্ট না করেও এক্সপেক্ট করে ফেলেছেন। স্বাস্থ্য উন্নতিতে চরম বাধা অনেকের জীবনচক্রে এসেছে। তো যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, স্বাস্থ্য নিয়ে চরম বাধার মধ্যে, বিঘ্নের মধ্যে আছেন, স্বাস্থ্যজনিত চরম সমস্যার মধ্যে আছেন, একটাই কথা বলবো, এ মাস পরিবর্তনশীল। আর পরিবর্তনশীল মাসে স্বাস্থ্য উন্নতির জায়গা আপনি কিন্তু পাবেন। সুতরাং একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে কুম্ভ রাশির বর্তমান যে সিচুয়েশন সেটা পরিবর্তনশীল। হেলথে প্রভূত ইমপ্রুভমেন্ট আপনি পেতে চলেছেন। স্বাস্থ্যজনিত নানা রকমের বাধা আপনার কিন্তু মিটে যাবে, দায়িত্ব নিয়ে বলছি। শারীরিক, মানসিক উভয় স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার অগ্রগতিটা হবে দেখার মতো। শারীরিক স্বাস্থ্যে ডেভেলপমেন্ট হবে, মানসিক স্বাস্থ্যেও ডেভেলপমেন্ট হবে। কুম্ভ রাশির ফাইন্যান্স এ মাসে ভালো। দ্বিতীয় শুক্র থাকবেন গোটা মাসে, 2 তারিখ থেকে 26 তারিখ। বিভিন্ন ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অগ্রগতির জায়গা দেখছি। ভাগ্যপতির দ্বিতীয় অবস্থান শুভ। অর্থনৈতিক জায়গাটা ভালো হবে। বিভিন্ন সোর্স থেকে পয়সা আসবে, বিভিন্ন ফান্ড থেকে পয়সা আসবে। সো অর্থনৈতিক জায়গাকে নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিভিন্ন ব্যাকআপ আসার প্রবণতা আছে। আজকে আপনার ফাইন্যান্স আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে, এটা স্বাভাবিক। আজকে ভালো থাকবে, কালকে খারাপ থাকবে, এভাবে তো জীবন চলে, এভাবেই তো জীবনের চলার পদক্ষেপ আমরা দেখতে পাই। তবে আপনার ফাইন্যান্স ভালো দিকে যেতে চলেছে, এটা 100% শিওর। আপনার অর্থনৈতিক উন্নতি আসতে চলেছে মাসে, এটা 100% শিওর। এবং বিভিন্ন ক্ষেত্রে যাদের আজকে আর্থিক সমস্যা, আর্থিক জটিলতা, আর্থিক বাতাবরণটা নেগেটিভ রয়েছে, তারা পজিটিভ দিকে যেতে পারেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। তারা আর্থিকভাবে সাকসেসফুল হতে পারবেন। আর্থিকভাবে সাকসেসফুল হওয়ার প্রবণতাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে চলেছি। তবে কিছু কিছু সমস্যা এরপরেও জীবনচক্রে থাকে, এরপরেও কিছু প্রবলেম আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। কি প্রবলেম? কুম্ভের সব থেকে বড় সমস্যা শত্রু। কুম্ভ রাশির লাইফে, অনেকের লাইফে অগ্রগতি হয়নি একটাই কারণে, জ্ঞাতি শত্রু বা অন্যান্য দিক থেকে শত্রু। আমি মনে করি যে অতিরিক্ত
শত্রু বলে চিন্তা করে কাজ বন্ধ করে বসে থাকার তো কোনো মানে হয় না। এ মাসে যেটা আপনারা করবেন, আপনাদের কিছু বিষয় সিক্রেট রাখা শিখতে হবে। খুব ভালো করে বুঝুন, আপনারা এই মুহূর্তে আপনাদের 3টি বিষয় পুরোপুরি সিক্রেট রাখবেন। নাম্বার 1, আপনার বিপদ। কোনো একটা জায়গায় বিপদে আছেন, কোনো একটা জায়গায় নেগেটিভিটিতে আছেন, বিসংবাদে আছেন, আপনার বিপদ কাউকে শেয়ার করবেন না। আই রিপিট, আপনার বিপদ এই মুহূর্তে কাউকে শেয়ার করবেন না। আপনার বিপদ শেয়ার করলে বিপদে পড়তে পারেন। খুব কঠিন ব্যাপার কিন্তু। আপনি যদি আপনার বিপদ শেয়ার করেন তাহলে আরো বেশি বিপদে পড়তে পারেন। নাম্বার 2, আপনার এক্সপেন্স বেশি হচ্ছে না কম হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আপনি প্রচুর এক্সপেন্স করে ফেলছেন, কোনো কোনো ক্ষেত্রে এক্সপেন্সের কারণে আপনি পথ চলতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, সেগুলো কাউকে বলার দরকার নেই। ডু নট ডিসক্লোজ ইওর এক্সপেন্স রাইট নাও। আপনার বিপদ বলবেন না, এক্সপেন্স বলবেন না, এবং ফিউচার প্ল্যানিং এই সময় কারোর সাথে কুম্ভ শেয়ার করবেন না। প্লিজ এটা মাথায় রেখে চলুন। আমার কথা একটা মাস শুনুন, তারপর আমাকে বলবেন। আমি সবসময় চেষ্টা করি যতটা পারি আপনাদেরকে কিছু সঠিক পরামর্শ দেওয়ার, যাতে আপনার চলার পথটা সুবিধাজনক হয়। দুদিনের ম্যাজিক আমি পারি না, আমি জানি না দুদিনের ম্যাজিক। তবে হ্যাঁ, এই দুদিন করতে করতে একটা বড় পরিবর্তন হতে পারে। সঠিক পরিকল্পনার মাধ্যমে একটা বড় কিছু করা যেতে পারে, এটা আমি বিশ্বাস করি। নিজেকে সংযত রাখা উচিত, সঠিক পথে থাকা উচিত, সঠিক মার্গে থাকা উচিত, সঠিকভাবে জীবনচক্রে অগ্রগতি করার চেষ্টা করা উচিত, এবং তাতেই তো আসল শান্তি, তাতেই তো আসল প্রশান্তি, তাতেই তো আসল অগ্রগতিটা আপনি জীবনচক্রে পাবেন, তাই না? যেটা অগ্রগতির আসার কথা সেটা অগ্রগতির থ্রু দিয়েই আসবে, আর যেটা অগ্রগতি আসার কথা নয় সেটা তো সহজে আসবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে বেশ পজিটিভিটি পাবেন যাদের এই মুহূর্তে একটা এন্টারটেইনমেন্ট জগতের সাথে কানেকশন আছে। আপনি নৃত্য পরিবেশন করেন, আপনি সঙ্গীত করেন, আপনি অ্যাক্টর বা অ্যাক্টরস, বিভিন্ন রকমের এন্টারটেইনমেন্ট জগৎকে আপনি কানেক্ট করেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং সেই পজিটিভিটি আপনি দেখতে পারবেন বা লক্ষ্য করা যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সো সিচুয়েশন উইল বি ইমপ্রুভড। অনেকটা ভালো দিকে আপনার সিচুয়েশন যেতে চলেছে, অনেকটা ভালো দিকে আপনি সাকসেস পেতে চলেছেন, এটুকু বলতে পারি। কুম্ভ রাশির কর্ম নিয়ে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। তবে ইনলজের শত্রুতার কারণে অনেকের ফ্যামিলি লাইফ চললো না। ইনলজের শত্রুতার কারণে অনেকের ফ্যামিলি লাইফটা নেগেটিভ হয়ে গেল। ইনলজের শত্রুতার কারণে অনেকে কিন্তু অগ্রগতি করেও করতে পারলেন না। সো এই ভাইবসটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ভালো দিকে যাবে। অনেকে লতে আছেন, ল রিলেটেড প্রফেশনে আছেন, অন্যান্য দিকে প্রফেশনে আছেন, অন্যান্য প্রফেশনটাকে কন্টিনিউ করছেন। সময় দিন, ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য, দ্যাটস ফর ভেরি শিওর। সময় দিলে আরো প্রবলেম সমাধান হবে, আরো অগ্রগতি হবে, আরো ডেভেলপমেন্ট পাবেন আপনি। 3টে নক্ষত্র কুম্ভ রাশির। প্রথম নক্ষত্র যেটা আছে সেটি হচ্ছে নক্ষত্র ধনিষ্ঠা। ধনিষ্ঠার বিদেশ যোগ শুভ, কর্মযোগ শুভ, চাকরির কন্টিনিউ করার প্রবণতা রয়েছে, প্রমোশন মধ্যম সম্ভাবনা ধনিষ্ঠার এ মাসে। কুম্ভের ধনিষ্ঠার কিছু আর্থিক বেনিফিটেড হতে পারে, কিছু অর্থ আসতে পারে। তবে এর আগে টাকা পয়সা নষ্ট করেছেন বেশ, বিভিন্ন রকম ভুল ফান্ডে ইনভেস্টমেন্ট, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, ভুল বিষয় ইনভেস্টমেন্ট ধনিষ্ঠাকে কিন্তু বেশ বেগ দিয়েছে, ধনিষ্ঠাকে কিন্তু বেশ সমস্যা দিয়েছে। সো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের যদি এরকম কার্যত কোনো সমস্যা এসে থাকে, সমস্যা
থেকে থাকে সেই সমস্যা থেকে বেরোনোর মতো ক্যাপাসিটি আমরা ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে 100% দেখতে পারবো। এটা ধনিষ্ঠা নক্ষত্রকে ডেভেলপমেন্ট করতে, আরো উন্নতি করতে সহযোগিতা প্রোভাইড করবে। ধনিষ্ঠা নক্ষত্রের আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকে আছেন যাদের পার্সোনাল লাইফে একটা চরম বিপর্যয় এসেছিল, এখনো পর্যন্ত অনেকে পার্সোনাল লাইফকে সেটেল করতে পারেননি। যারা পার্সোনাল লাইফকে সেটেল করতে পারেননি তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে প্রভূত পরিমাণে অগ্রগতির যোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায় বলে আমি অন্তত পক্ষে মনে করছি। ধনিষ্ঠা নক্ষত্রের আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনার কিছু সমস্যা মিটবে, এবং সব থেকে বড় সমস্যা যেটা আপনার কারেন্টলি আছে সেটা হলো শত্রুতা, বিভিন্ন রকম ভাবে শত্রুতা, এটা কিছুটা মিনিমাইজ হবে। জমি জমা ইত্যাদি বিষয়ে পেতে পারেন ভালো কোনো খবর, ভালো কোনো নিউজ আসতে পারে জমি জমার বিষয়ে কিছু সাকসেস হওয়ার টেন্ডেন্সিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আরো একটা কথা মাথায় রাখতে হবে যে মায়ের সাথে বন্ডিংটা এবার কিন্তু আরো ভালো দিকে যাবে, যদিও কারেন্টলি অনেকের মায়ের সাথে বন্ডিংটা ভালো নেই। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। নক্ষত্র এর পরে যেটি আছে শতভিসার আর্থিক ভাগ্য নিঃসন্দেহে ভালো বসে, কর্ম উন্নতির যোগ আছে, অনেকের প্রমোশন হতে পারে, প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাটা ভালো মতো দেখতে পাচ্ছি। প্রমোশনাল অ্যাসপেক্ট আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এবং প্রমোশনের দিক থেকে কিছুটা হলেও গ্রোথ বা অপরচুনিটি যাই বলি না কেন সেটা আপনি পাবেন। প্রমোশনাল ডেভেলপমেন্টটা এক্সপেক্ট করা যায়, প্রমোশনাল সুযোগ সুবিধাগুলো আসবে বলে মনে করছি। সিচুয়েশন ভালো দিকে যাবে, 100% ভালো দিকে যাবে। আপনার সুযোগগুলো বর্ধিত হবে, আপনার সুবিধাগুলো বর্ধিত হবে, প্রমোশনাল জায়গাটা পজিটিভ দিকে যাবে, 100% সিওরিটি দিলাম। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, আপনারা এর আগে শতভিসা কিছু টাকা পয়সা দিয়েছিলেন কোনো একটা বিশেষ কাজের জন্য কাউকে, চাকরি বা সোসো, এটা হিউজ অ্যামাউন্ট, কয়েক লক্ষ টাকা। সেখানে হয়তো অনেকে এখন প্রবলেমে আছেন, সমস্যায় আছেন। সেই জায়গা থেকে সেই জায়গা থেকে অনেকটাই পজিটিভ জায়গা আপনি পেতে পারেন। নক্ষত্র শতভিসার প্রেমজ ভাগ্যটা একটু বেটার হবে শেষের দিকে। প্রেম বিবাহ সংক্রান্ত বিষয়ে কথা বললে শেষের দিকটাকে নির্বাচন করা উচিত। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম মাসিক চাকরি নিয়ে, চাকরির জায়গা মোটামুটি, ব্যবসার জায়গাটা ভালো, এমএনসি অর্গানাইজেশন বিভিন্ন কোম্পানিতে যারা জব করেন মোটামুটি ভালো, প্রফেশনাল জায়গাটা নিয়ে অতটা অসুবিধা হবে না পূর্ব ভাদ্রপদের। তবে পূর্ব ভাদ্রপদের শত্রু প্রচুর, শত্রু নিয়ে অনেক রকম সমস্যার জায়গা রয়েছে, শত্রু নিয়ে অনেক রকম জটিলতার জায়গা আপনি পাচ্ছেন। যারা শত্রু নিয়ে সমস্যায় আছেন, শত্রুর জটিলতা অনেকটা বেশি রয়েছে, তাদের কিন্তু শত্রু সমস্যা সমাধান হয়ে যাবে। কিছু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কাজে লাভ পাবেন পূর্ব ভাদ্রপদ। আরো একটা কথা মাথায় রাখতে হবে যে সমস্যা তো আছেই, সমাধান করতে হবে, সমাধানযোগ্য কিছু জায়গা আনতে হবে আমাদের, পরিস্থিতি কিছু বেটার জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে আসতে পারবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলে দিই, আজকে প্রবলেম তো সমাধান করতেই হবে, কিছু কিছু সমাধান না করলে হয় না। আর ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে পারিবারিক জায়গাটা পূর্ব ভাদ্রপদের অনেকটা বিকশিত হয়ে যাবে। পূর্ব ভাদ্রপদের কিছু এর আগে চোট গেছিল অর্থ, সেটা ভালো দিকে যাবে, নতুন ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, বহু ক্ষেত্রে আমরা দেখেছি প্রবলেম, বহু ক্ষেত্রে আমরা দেখেছি সমস্যা পূর্ব ভাদ্রপদ শত্রু নিয়ে। সিক্রেট বলে দিয়েছি প্রথমে যে কি কি শেয়ার করবেন, কি কি শেয়ার করবেন না, ওটা যদি মেনটেন করতে পারেন তাহলে ভালো, যদি মেনটেন করতে না পারেন তাহলে অসুবিধা আছে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, সমৃদ্ধি জীবনচক্রে আসুক বা
সমাধান জীবনচক্রে আসুক। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।